হ্যালো স্টুডেন্টস, আজকে আমি এই ভিডিওতে ইউনিট 5 এর ওকে ইউনিট 4 সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে। ইউনিট 5 এর আমি তোদের সম্পূর্ণ কোশ্চেন দিছি, একটা ওয়ান শটের ভিডিও দিছি যেখানে থিওরি নিয়ে আমি সমস্ত কিছু ডিসকাস করছি। তারপর কি করছি, এরপরে তোদের এমসিকিউ এর কোশ্চেন দিছি, এমসিকিউ সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিছি এবং সেগুলা পিডিএফ এ দিছি। এবং বড় কোশ্চেন 2 নম্বরে যেগুলো কোশ্চেন আসে ইউনিট 5 থেকে সেগুলার আমি কোশ্চেন দিছি এবং কোশ্চেনের অ্যান্সার গুলো দিছি, সমস্ত কিছু তোদের দিয়ে দিছি। ঠিক আছে, এর বাইরে কিচ্ছু আসবে না। এবার একটা কথা বলি, এই যে আমি ইউনিট 5 এর থিওরিটার সমস্ত ভিডিওটা দিছি, তোরা অলরেডি দেখে নিছিস, ওটার মধ্যে সমস্ত কিছুই ছিল। এরপরে কোশ্চেন গুলা অনেকের মুখস্থ করতে প্রবলেম হবে, আমি কোশ্চেনের ভিডিও সলিউশন এই ভিডিওতে দিচ্ছি। তোরা পিডিএফ পেইড বেসে যারা আছে তাদের কাছে সবার কাছে কোশ্চেনের পিডিএফ অ্যান্সারের পিডিএফ আছে। ওকে, আর যাদের যদি ইউটিউব থেকে দেখিস তাহলে ইউটিউবের মধ্যে শুধুমাত্র কোশ্চেনের পিডিএফ আছে, আর অ্যান্সার গুলো এখান থেকে তোরা কি করতে পারিস, দেখে নিতে পারিস। ওকে, সো তোদের কি করতে পারিস, ভিডিওটা একবার কন্টিনিউ একটা হাই স্পিডে তোরা দেখে নে, তাহলে বুঝে যাবি। একবার ভিডিও সলিউশনটা দেখলে অনেক বুঝতে সুবিধা হয়, পরবর্তীতে আর কোনোদিন মুখস্থ করতে লাগবে না, একবার বুঝবি, বোঝা হলেই হয়ে যাবে অ্যান্সারটা। ওকে, তাহলে আমি কি করতেছি, ইউনিট 5 এর যেগুলো আমি তোদের অ্যান্সার গুলো দিচ্ছি সেগুলারই আমি ভিডিও সলিউশনটা দিচ্ছি। ঠিক আছে, তাহলে একবার বুঝে নিস, তাহলে এগুলো সমস্ত কিছু কি হয়ে যাবে, তোদেরা পরীক্ষার জন্য মুখস্থ করতে লাগবে না, ইজিলি। আর এর জন্য বলবো অবভিয়াসলি যে থিওরিটা দিছি থিওরিটা কিন্তু তোরা আগে পড়ে নিবি। আর এরপরে কালকে থেকে আমরা কি করব বলতো, ইউনিট 7 এর আমরা কি করব, ওয়ান শট ভিডিও দেখবো, তারপরে হচ্ছে এমসিকিউ কোশ্চেন, বড় কোশ্চেন একটা ভিডিওর মধ্যে আমরা শেষ করব। ঠিক আছে, আর এমন করে ইউনিট 6 সমস্ত ইউনিট গুলো আমরা করব। ওকে, 20 তারিখের মধ্যে সিলেবাস আমাদের শেষ হয়ে যাবে। সো যাদের যাদের প্রবলেম ছিল ইউনিট 5 এর, ওকে, তো ইউনিট 5 এর যদি কোনো কোশ্চেন নিয়ে প্রবলেম থাকে তাহলে দেখিস, আর না হলে পরবর্তীতে কি করবি, ভিডিওটা লাইভ লেকচার যদি কেউ না দেখিস পরবর্তীতে হাই স্পিডে এটা ভিডিও কি করিস তোরা দেখে নিস। ওকে, যাতে তোদের কি হবে, ভিডিও সলিউশনটা দেখার পর আর মুখস্থ করতে লাগবে না কোনো কিছু। এর জন্য থিওরিটা একবার দেখে নে, বুঝে নিবি। ওকে, আর এমন ধরনের এর বাইরে তো কোশ্চেন আসবেই না, তো একবার দেখলে তাহলে কি হয়ে যাবে, তোদের সমস্ত কোশ্চেন বুঝে বুঝে এমনি এমনি তোরা পরীক্ষায় সলভ করতে পারবে। ওকে, মুখস্থ করতে লাগবে না। তাহলে ইউনিট 5 এর ওয়ান শট ভিডিওতে থিওরিতে আমি তোদের যেটা বলছিলাম, যে কি বলছিলাম বলতো থিওরিতে, একটা জিনিস, যে একটা ত্বরান্বিত আধান কি করে, যে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করে। ওকে, এটা মেন জিনিস ফোকাস করছিলাম, এটা দিয়ে আমি সমস্ত কিছু বোঝাইছিলাম। তো সেটার উপর ভিত্তি করে আমাদের বাকি কোশ্চেন গুলো সমস্ত কোশ্চেন আসছে, তোরা কোশ্চেনের পিডিএফ গুলো দেখছিস, অ্যান্সারের পিডিএফ গুলো দেখছিস। ওকে, চল তাহলে ভিডিও সলিউশন গুলো তোরা দেখে নে, আর যাদের যাদের দরকার পড়বে তারাই দেখিস, সবার দেখতে লাগবে এমন কোনো কথা নাই। ওকে, যারা বুঝে গেছিস সমস্ত কিছু তাহলে তো খুবই ভালো, আর যাদের যারা বুঝিস নেই তারাই একমাত্র দেখা এগুলা। ঠিক আছে, ওকে, আর কালকে আমরা ইউনিট 7 করব। এবার দেখ, থিওরি খালি করায় দিচ্ছি, এমসিকিউ কোশ্চেন থেকে শুরু করে বাকি বড় কোশ্চেন সমস্ত কিছু। ওকে, ইউনিট 5 এর কোশ্চেন নাম্বার 1 কি ছিল, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ নির্ভর করে না যার উপর, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কিসের উপর নির্ভর করে না, এটা হচ্ছে কোশ্চেন ছিল। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গের যদি বেগ দেখি, বেগ কেমন ছিল, কোন মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হয় 1/√, এক নাম্বার কোশ্চেনের অ্যান্সার বলছি। কোন মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হয় v = 1/ε মিউ। এপসিলন কি ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর মিউ কি হচ্ছে ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। ওকে, সো এটা যদি জিনিস জানা থাকে, 1 সেকেন্ড, ওকে, তাহলে আমি যেটা বলছিলাম, কোন মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কি হয়, অ্যাবসলিউট মিউ। ওকে, অ্যাবসলিউট কি হচ্ছে ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর হচ্ছে মিউ মিউ হচ্ছে কি ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এগুলাকে লেখা যায় হচ্ছে আপেক্ষিক আপেক্ষিক
তড়িৎ ভেদ্যতা এপসিলন আর ইকুয়াল টু এপসিলন বাই এপসিলন জিরো। সো এখান থেকে লিখতে পারি এপসিলন ইকুয়াল টু এপসিলন জিরো এপসিলন আর। এবং সিমিলারলি আমরা লিখতে পারি আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা ওই মাধ্যমিক চৌম্বক ভেদ্যতা বা শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা। তাহলে ওই মাধ্যমিক চৌম্বক ভেদ্যতা কি হবে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা ইনটু শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা। এটাকে যদি আমরা এখানে পুট করে দিই তাহলে কি পাচ্ছি 1 বাই রুট ওভার এপসিলন জিরো এপসিলন আর মিউ জিরো মিউ ওয়ান। সো এটাকে আমরা ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই রুট ওভার এপসিলন জিরো মিউ জিরো বাই হচ্ছে রুট ওভার এপসিলন আর মিউ ওয়ান। সো এইটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি শূন্য স্থানে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ যেটা হচ্ছে সি এর সমান হয় ইকুয়াল টু কি হবে এপসিলন আর মিউ ওয়ান। ওকে, এটা জেনে গেল। যেখানে সি ইকুয়াল টু মনে রেখে শূন্য স্থানে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ যেটার মান আসে হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এত কিছু হয়। বা এটাকে আরো লিখতে পারি কোন ননচুম্বক মাধ্যমের ক্ষেত্রে এখান থেকে মনে রাখিস যে সি বাই ভি ইকুয়াল টু কি লেখা যায় সি বাই ভি যদি লিখি তাহলে লেখা যায় রুট ওভার এপসিলন আর মিউ ওয়ান। এই সি বাই ভি কে বলা হয় হচ্ছে কি হচ্ছে সি থিটা শূন্য স্থানে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ বা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ বাই হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ। এটাকে কি বলি আমরা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ঠিক আছে, বা হচ্ছে প্রতিসরাঙ্ক। তাহলে এন ইকুয়াল টু কি হলো রুট ওভার এপসিলন আর মিউ ওয়ান। ওকে, এটাও এখান থেকে আমরা লিখতে পারি। তারপরে আবার আমরা এও জানি আলোর চ্যাপ্টারে যদি কেউ পড়িস রিফ্র্যাক্টিভ ইনডেক্স কে কি বলি a প্লাস বি বাই ল্যামডা স্কয়ার। ওকে, তাহলে দেখ আলোর বেগ কিসের কিসের উপর নির্ভর করতেছে তরঙ্গের উপর নির্ভর করতেছে। প্রথমে কি বলছে কম্পাঙ্ক তরঙ্গের উপর নির্ভর করবে মানে কম্পাঙ্কের উপর নির্ভর করবে। কারণটা আমরা কি জানি কম্পাঙ্ক কি হয় নিউ ইকুয়াল টু কি হয় সি বাই ল্যামডা। ওকে, তাহলে দেখ যদিও তরঙ্গের উপর নির্ভর করে তরঙ্গের উপর নির্ভর করা মানে কি কম্পাঙ্কের উপর নির্ভর করে। তাহলে তো প্রথমে গেল হচ্ছে 1 নাম্বার তড়িৎচুম্বক তরঙ্গের বেগ কম্পাঙ্কের উপর নির্ভর করে। বি নাম্বার প্রাবল্য নিয়ে আমরা পরে ডিসকাস করতেছি। সি নাম্বার থেকে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। ডি নাম্বার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে বললাম। কারণটা এটা কি হচ্ছে কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আর এটা কি হচ্ছে ওই কোন মাধ্যমের চৌম্বক ভেদ্যতা মাধ্যমের উপর নির্ভর করতেছে। তারপর শুধুমাত্র কিসের উপর নির্ভর করে না প্রাবল্যের উপর নির্ভর করে না। আমি তোদের এগুলো সমস্ত কিছু দেখাই না। তাহলে কোশ্চেন 1 তো কমপ্লিট হয়ে গেল। এবার কোশ্চেন 2 আমরা দেখি। কোশ্চেন নাম্বার 2 তে কি আসতেছে। কোশ্চেন নাম্বার 2 যদি দেখিস কোন তড়িৎচুম্বক তরঙ্গের 48 ভোল্ট পার মিটার বিস্তারের তড়িৎ ক্ষেত্র তার মানে E0 এর মান দেওয়া আছে। বিস্তার মানে কি আছে এর আগের দিন যদি না বলে থাকি শুনে রাখ ভালো করে। বিস্তার মানে কোন কিছুর ভ্যালু সর্বোচ্চ ভ্যালু তরঙ্গের বিস্তার মানে ওই তরঙ্গটার সর্বোচ্চ ভ্যালুকে। ওকে, অ্যামপ্লিটিউডটাকে কি বলি আমরা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডকে কি বলি আমরা আচ্ছা বিস্তার। ওকে, তাহলে তড়িৎ ক্ষেত্রের বিস্তার এখানে কি দেওয়া আছে E0 আর E এর মান দেওয়া আছে হচ্ছে 48 ভোল্ট পার মিটার। কারণ আমরা জানি তড়িৎ ক্ষেত্রের একক কি হয় ভোল্ট পার মিটার। তারপরে বলা আছে যে কম্পাঙ্ক দেওয়া আছে নিউ ইকুয়াল টু কত দেওয়া আছে 2 × 10⁻10 হার্টজ দেওয়া আছে। স্পন্দিত হয় উক্ত তরঙ্গের চুম্বক ক্ষেত্রের বিস্তার B0 এর মান বের করতে বলছে। আমরা কি জানি উই হ্যাভ একটা জিনিস জানি আমরা E0 বাই B0 ইকুয়াল টু হচ্ছে C হয়। তাহলে এখান থেকে B0 ইকুয়াল টু কত হবে E0 বাই C। E0 এর মান দেওয়া আছে হচ্ছে 48, C এর মান আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যত আসবে এত হচ্ছে টেসলা হচ্ছে উত্তর। ওকে, তাহলে এটা এমন করে আমরা বের করব। 3 নাম্বার কোশ্চেন এত টেসলা এটা হচ্ছে ইম্পর্টেন্ট সূত্র। ওয়ান শটের ভিডিওতে আমি বলছিলাম কত ইম্পর্টেন্ট সূত্র এটা। এরপরে পরের কোশ্চেন যদি দেখি নিচের কোনটি তড়িৎচুম্বক তরঙ্গ না নয়। মনে রাখিস 1 নাম্বার এ নাম্বার অপশন দেওয়া আছে মহাজাগতিক রশ্মি। মহাজাগতিক রশ্মি মানে কসমিক রে, ঠিক আছে, অর্থাৎ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যে রেগুলো চলাচল করে কসমিক রে গুলো। আর কসমিক রে অবভিয়াসলি একটা কি হবে তড়িৎচুম্বক তরঙ্গ হবে। তোদের দেখবেন টেস্ট পেপারে অনেক জায়গা থেকে ভুল দেওয়া থাকে। তো আমি একদম অ্যাকুরেট অ্যান্সার দিচ্ছি, এটা মনে রাখিস। অনেক টেস্ট পেপারে এটা ভুল অ্যান্সার দেওয়া থাকে না, মাথায় রাখবি। ওকে, তাহলে মহাজাগতিক রশ্মি তো অবভিয়াসলি তড়িৎচুম্বক তরঙ্গ হবে। ওকে, গামা রশ্মি অবভিয়াসলি হবে। আমরা একটা মুখস্থ করছি গাড়ি XUV, ওটা গামা রে, এক্স রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, ভিজিবল রশ্মি, ঠিক আছে, ইনফ্রারেড রশ্মি, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে রেডিও ওয়েভ, এবং সবকিছু তড়িৎচুম্বক তরঙ্গ। তার মানে গামা রশ্মি অবভিয়াসলি তড়িৎচুম্বক তরঙ্গ। এক্স রশ্মি যেটা XUV আমি ওখানেই বললাম শুরু করতেছি গাড়ি XUV।
তার মানে এক্স রশ্মি তড়িৎচুম্বক তরঙ্গ অবভিয়াসলি। শুধুমাত্র বিটা রশ্মি কিনা তড়িৎচুম্বক তরঙ্গটা? মনে রাখিস বিটা রশ্মি কোনোদিনও কি হতে পারে না, তড়িৎচুম্বক তরঙ্গ হইতেই পারে না, কারণটা ওটি ইলেকট্রন কণার স্রোত। ওকে, তার জন্য ওটা বিটা রশ্মি কি হবে না, তড়িৎচুম্বক তরঙ্গ হবে। তাহলে অ্যান্সার কি হবে, বিটা রশ্মি। ভালো করে এটা মাথায় রাখো, অনেকে কোশ্চেন ঠিক করে পড়িসই না, কোশ্চেনে কিন্তু বলছে যে তড়িৎচুম্বক তরঙ্গ হবে না কোনটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চেন কি বলছে? 4 নম্বর কোশ্চেন বলছে মিউ চুম্বক ভেদ্যতা এবং এপসিলন তড়িৎ ভেদ্যতা সম্পূর্ণ কোনো মাধ্যমে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ। আমি একটু আগেই বললাম এটা হচ্ছে বেগ, মিউ তড়িৎ ভেদ্যতা আর হচ্ছে এপসিলন চুম্বক ভেদ্যতা সম্পূর্ণ কোনো মাধ্যমে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ, এটা ঠিক আছে। তাহলে অপশন সি। তারপরে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি আছে, কোন তড়িৎচুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র। আমি ছবিটা আট করানোর সময় বলছিলাম সব সময় তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র পরস্পর সব সময় কি থাকে, সমদশায় থাকে। ঠিক আছে, দশা পরস্পর লম্বভাবে সমদশায় থাকে। আমার অপশন আছে ইয়েস, অপশন সি, পরস্পর লম্বভাবে একই দশায় থাকে। ঠিক আছে, তাহলে অপশন সি। মনে রাখিস এরা পরস্পর লম্বভাবে থাকে। ছবিটা আট করছিলাম মনে আছে, ছবিটা এমন ছিল। ঠিক আছে, এদিকে সাপোজ এক্স দিছিলাম, এদিকে ওয়াই দিছিলাম, জেড দেখছিলাম। এইদিকে যদি আমরা তড়িৎ ক্ষেত্র নিই, এদিকে নেই আমরা যদি চুম্বক ক্ষেত্র নিই। ওকে, তারপরে আই জে ক্রস আই, আই জে জে, জে ক্রস কে ইকুয়াল টু আই, তাহলে তড়িৎচুম্বক তরঙ্গ এমন করে যাবে। ঠিক আছে, মনে আছে ছবিটা? ওকে, তাহলে এইদিকে কি থাকবে, তড়িৎ ক্ষেত্র থাকবে, আর এইদিকে কি থাকবে, চুম্বক ক্ষেত্র থাকবে। তাহলে এদের দেখ দশা তো সেম আছে, কারণটা পথ পার্থক্য সেম, পথ পার্থক্য সেম হলে দশা পার্থক্য সেম হবে, কিন্তু এরা কি আছে, লম্ব হবে। একটা যদি ওয়াই অ্যাক্সিসে থাকে, একটা জেড অ্যাক্সিসে আছে, তার মানে লম্ব হবে। অপশন সি। ওকে, তারপর হচ্ছে 6, অপশন সি, কোশ্চেন 6। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কি বলছে, যদি এপসিলন জিরো মিউ জিরো মাধ্যমের শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং চুম্বক ভেদ্যতা হয় এবং অন্য একটি মাধ্যমে ওই মানগুলি যথাক্রমে এপসিলন ও মিউ হয়, তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। মাধ্যমের প্রতিসরাঙ্ক তাকে বের করতে, প্রতিসরাঙ্ক তাহলে কি হবে, এই যে এইটা চলে বের করলাম, এটাই হচ্ছে প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এই যে প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক এখান থেকে আমি ডাইরেক্ট মান বসাই দেব। প্রতিসরাঙ্ক কত হচ্ছে, n ইকুয়াল টু কত হচ্ছে, এপসিলন আর মিউ আর। এপসিলন আর মানে কত, এপসিলন বাই এপসিলন জিরো, মিউ আর মানে হচ্ছে মিউ বাই মিউ জিরো। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে উত্তর। এই যে উত্তর হয়ে গেল এপসিলন মিউ বাই হচ্ছে এপসিলন জিরো। তাহলে একটা কোশ্চেন আমরা করছি, ওই কোশ্চেনটা দিয়ে কতগুলো অ্যান্সার হয়ে গেল। অপশন তাহলে বি। ওকে, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি আছে, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এপসিলন জিরো এবং চুম্বক ভেদ্যতা মিউ জিরো হলে তড়িৎ ক্ষেত্রের চুম্বক চুম্বক তরঙ্গের বেগ, যেটা বললাম একটু আগে। তাহলে সি ইকুয়াল টু কত হয় শূন্য মাধ্যমের ক্ষেত্রে, এপসিলন জিরো মিউ জিরো, অর্থাৎ এটাকে আমরা দেওয়া হয়ে গেছে অপশন ডি। তাহলে 8 নাম্বার কোশ্চেন কি বলছে, একটি ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বক তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র নিচের কোন সমীকরণ দ্বারা সূচিত হয়। ওকে, সমস্ত ঠিক আছে। হ্যাঁ, ওকে, কার কোন কোশ্চেন, এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। ওকে, দেখ একবার দেখে নে, একবারে বুঝে যাবি। ঠিক আছে, কি বলছে, ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বক তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র নিচের কোন সমীকরণ দ্বারা প্রকাশিত হবে। প্রথম তো কথা শোন, কি বলা আছে, ধনাত্মক জেড অক্ষ বরাবর। কোশ্চেন গুলা ভালো করে পড়াই। তড়িৎচুম্বক তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, ধনাত্মক জেড অক্ষ বরাবর। তার মানে পয়েন্টিং ভেক্টরের দিক দেওয়া আছে বা কে এর দিক দেওয়া আছে, প্রপাগেশন ভেক্টর এস বা কে এর কি দেওয়া আছে, দিক দেওয়া আছে। কোন দিক বরাবর বলছে, জেড অক্ষ বরাবর, জেড ক্যাপ বা হচ্ছে কি আছে, কে ক্যাপ বরাবর দেওয়া আছে। জেড অক্ষ বরাবর জেড ক্যাপ বা কে ক্যাপ দেওয়া আছে, এটা মাথায় আছে। এবার বলছে যে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র কোনটা হতে পারে ডিসেন্ট। তাহলে এগুলো অপশন থেকে চেক করতে হবে, কেমন করে বোঝাচ্ছে। আমরা কি জানি বলতো, এগুলো অঙ্ক করার সময় একটা জিনিসই মাথায় রাখতে হবে, এস ইকুয়াল টু ই ক্রস এইচ, বা এমন কে লিখি, তুই যেটা লিখিস লেখ,
এপসিলন জিরো ই ক্রস বি। এপসিলন জিরো তো কোনো দিক নেই, কিছু নাই, এটা নিয়ে টেনশন নাই। তাহলে ই ক্রস বি আছে। তাহলে দেখ, মানে আমাদের সোজা সোজা কথা মাথায় রাখতে লাগবে যে ই ক্রস বি, এটা মাথায় রাখতে লাগবে দিক বের করার সময়। এবার আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়াই আছে এইটা কি এস কোন ক্যাপ বরাবর, অর্থাৎ তড়িৎচুম্বক তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, তড়িৎচুম্বক তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, কে ক্যাপ বরাবর। তাহলে তড়িৎচুম্বক তরঙ্গ কে ক্যাপ বরাবর দিয়ে দিই, এটা হচ্ছে কে ক্যাপ বরাবর দিয়ে দিই। তাহলে এই দুটার এমন কিছু মান হবে যেটার ক্রস প্রোডাক্ট করব, এমন কিছু মান হবে যেটার ক্রস প্রোডাক্ট করলে উত্তর কি পাবো, আমরা কে ক্যাপ পাবো। এবার দেখ অপশন থেকে দেখ, অপশনে কি কি আছে আমরা এটা দেখি। অপশন থেকে দেখি, অপশন এ তে কি আছে দেখ, অপশন এ তে দেখ বলা আছে ই এর দিক কোন দিকে আছে, ই এর দিক দেওয়া আছে ই জিরো আই ক্যাপ, আমি আর বি দেওয়া আছে হচ্ছে বি জিরো জে ক্যাপ। তাহলে যদি দেখিস এখানে অপশন বসাই দিলাম, তাহলে আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আই ক্রস জে করলে কত আসতেছে, ঠিক আছে, আই ক্রস জে, ওকে, আই ক্রস জে। তাহলে আই ক্রস জে যদি করি, আমি কোথাও একটা দেখাই দিই তোদের, এই যে এখান থেকে দেখ, এইখানে দেখ আই জে কে, যদি আই ক্রস জে করিস, আই ক্রস জে করলে উত্তর কত পাচ্ছিস, কে, উত্তর কি পাচ্ছিস, কে। আর এটাই তো আমাদের দরকার ছিল, ঠিক আছে। তাহলে আই ক্রস জে করলে উত্তর পাচ্ছি কে, তাহলে অপশন এ কি হচ্ছে, ঠিক হচ্ছে। তোরা বাকি অপশন গুলো ট্রাই করে দেখতে পারিস, চল বাকি অপশন গুলো তোদের দেখাচ্ছি হয় কি হয়, ঠিক আছে। আমি তোদের বাকি অপশন গুলো দেখাচ্ছি। অপশন বি যদি লিখিস, আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে, কিন্তু আমরা শিখতে চাই, ঠিক আছে। দেখি বাকিগুলা এমন তো হইতে পারে না, না প্রথম দিনে পরীক্ষা তো ওইটাই আসবে, প্রথম অপশনটাই থাকবে, নাও হইতে পারে, অন্য অপশন হইতে পারে। তাহলে দেখি আমাদের উত্তর লাগবে, মনে রাখিস উত্তর লাগবে যে কে, কে ক্যাপ, ওকে। তাহলে আমাদের কি করতে লাগবে, ই ক্রস বি বা ই ক্রস এইচ যেটাই বল। তাহলে এটা কি লাগবে, অপশন ডি তে আছে ই এর দিকে আছে যে কে ক্রস আই, কে ক্রস আই করলে কত হবে, আই জে কে, কে ক্রস আই করলে কত আসবে, জে, যেটা উত্তর হবেই না, কারণ আমাদের লাগতো হচ্ছে কত লাগতো, মনে রাখিস কে ক্যাপ লাগবে, তার মানে হবে না। অপশন সি, অপশন সি যদি দেখিস কি দেওয়া আছে, ই জিরো আছে জে ক্রস আই, জে ক্রস আই করলে আসবে কত, মাইনাস কে ক্যাপ, তাহলে এটাও কি হবে না, হবেই না, আমাদের লাগে প্লাস কে ক্যাপ, ঠিক আছে। আর ডি তো হবেই না, ওকে, বুঝতে পেরেছিস? কারণটা একটা স্বাভাবিক জিনিস, তড়িৎচুম্বক তরঙ্গ যেই দিকে যাবে ওই দিকে তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের দিক হইতেই পারে না। কারণটা তড়িৎ ক্ষেত্র যেই দিকে থাকবে চুম্বক ক্ষেত্র তার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে, বাকি দুটা বা এই দুটার সঙ্গে তরঙ্গটা তার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে, স্বাভাবিক জিনিস। তার জন্য কে ক্যাপ বরাবর যদি তরঙ্গ যায় ওইদিকে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র থাকতেই পারে না। আর এখানে অপশন ডি তো বইলেই দিচ্ছে যে বি হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকে আছে, ওগুলা না টেস্ট করলেও হবে, ওকে। তারপর আমরা 9 নাম্বারটা, 9 নাম্বারটা পর মজা পাবে। বলছে তড়িৎচুম্বক তরঙ্গ উৎপন্ন হয়, এটা কোশ্চেন কত ইম্পর্টেন্ট, ওয়ান শট ভিডিও আমি তোদের বলছিলাম। তড়িৎচুম্বক তরঙ্গ উৎপন্ন হয় কি হচ্ছে, বল ত্বরান্বিত আধান থেকে, ত্বরান্বিত আধান কর্তৃক, ঠিক আছে, অপশন সি, ঠিক আছে। দেখ অন্য অপশন গুলা যদি দেখিস, অন্য অপশন গুলায় স্থির আধান থেকে কি তৈরি হয়, স্থির তড়িৎ ক্ষেত্র, ওকে, যেটা আমরা প্রথম ইউনিটে পড়ি, স্থির তড়িৎ ক্ষেত্র, যেটা ইংলিশে পড়ি আমরা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। তারপর সমবেগে গতিশীল আধান, সমবেগে গতিশীল আধান থেকে কি তৈরি হয় আমি বলছিলাম, স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড, ওকে। তারপরে ত্বরান্বিত আধান থেকে তড়িৎচুম্বক তরঙ্গ উৎপন্ন হয়, নিরপেক্ষ কণা সমূহ থেকে কিছু উৎপন্ন হয়, কিছু না, ঠিক আছে, ওকে। তারপরে অপশন না, কোশ্চেন 10 এ আছে, কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এ দেখ কি আছে, বলছে একটি তড়িৎচুম্বক তরঙ্গ জেড অক্ষ বরাবর প্রবাহিত হচ্ছে, একটি তড়িৎচুম্বক তরঙ্গ জেড অক্ষ বরাবর প্রবাহিত হচ্ছে, তরঙ্গটির তড়িৎ ভেক্টরটির অভিমুখ আই প্লাস জে ক্যাপ হলে তার চুম্বক ক্ষেত্রের অভিমুখ কত,
ওকে, আবার বললাম যে তরঙ্গটি জেড অক্ষ বরাবর যাচ্ছে, তরঙ্গটা জেড অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে এস এর মান কি দেওয়া আছে হচ্ছে জেড অক্ষ, জেড ক্যাপ আর হচ্ছে কে ক্যাপ, আমরা যেটা দিয়ে দিই। এবার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কত দেওয়া আছে, আই ক্রস সরি আই প্লাস জে দেওয়া আছে। তাহলে চুম্বক ক্ষেত্রের ভেক্টর অপশন থেকে মেলাইতে রাখবে। আমি কি বললাম যে আমরা কি জানি S equal to E cross H বা E cross B, তাহলে E cross B equal to কত দেয় S। আমরা কিন্তু সবসময় বলে রেখেছি S এর ভেক্টর এর যেই দিকে যায় অর্থাৎ পয়েন্টিং ভেক্টর যেই দিকে থাকে ওটাই কি হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গের বেগের দিক হয়। ওকে, তড়িৎচুম্বক তরঙ্গের প্রপাগেট করার দিকটাই কি হচ্ছে পয়েন্টিং ভেক্টরের দিক হয়। এটা আমি থিওরিতে আমি ডিটেলসে বোঝাইছি, এটা তোরা কিন্তু মাথায় রাখবি সব সময়। তড়িৎচুম্বক তরঙ্গ যেদিকে যায় ওটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টরের দিক। এই জন্য যখন তড়িৎচুম্বক তরঙ্গ যে অক্ষ বরাবর বলতেছে আমি পয়েন্টিং ভেক্টর ইকুয়াল টু এটা লিখতেছি, মাথায় রাখবি। ওকে ঠিক আছে, তাহলে দেখ এটা তো দেওয়া আছে, এটা কত দেওয়া আছে, এই যে কোশ্চেনে আই প্লাস জে দেওয়া আছে ক্রস, এটা কত হবে আমরা অপশন থেকে দেখব, আর এটার অ্যান্সার কত আসবে কে ক্যাপ আসবে। তাহলে এমন কিছু করতে লাগবে যাতে হচ্ছে কে ক্যাপ উত্তর আসে। তাহলে অপশন থেকে দেখি, অপশনে যেগুলোই দেওয়া আছে সবগুলোই কি আছে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক দেওয়া আছে। এবার কোনটা সঠিক আমাদের ওটা বের করতে হবে। তাহলে অপশন এ নেই, অপশন এ ওখানে নিচ্ছি, তাহলে কি হলো আই প্লাস জে, অপশন এ তে কি দেওয়া আছে মাইনাস আই প্লাস জে। ওকে, গুণ করি, চল গুণ করলে কি আসে দেখি। তাহলে আই ক্রস আই, আই ক্রস আই গুণ করলে কত হয় জিরো হয়, আমরা জানি ক্রস প্রোডাক্টে কত হয় জিরো হয়। তারপরে আই ক্রস জে, তারপরে আই ক্রস জে, তারপরে প্লাস মাইনাস আছে জে ক্রস আই, তারপরে আছে জে ক্রস জে, জে ক্রস জে জিরো। এবার আই ক্রস জে, এখানে দেখ আই ক্রস জে করলে উত্তর কত আসতেছে কে, তাহলে কে, তারপরে দেখ জে ক্রস আই, জে ক্রস আই করলে উত্তর আসতেছে মাইনাস কে, তাহলে মাইনাস মাইনাস কে, তাহলে কত হচ্ছে মাইনাস এবং প্লাস টু কে। তার মানে দেখ উত্তর প্রথমটাতেই চলে আসলো। তোরা ভাববি টু সামনে টু এর গুলি হবে, তুই ডিরেকশন দেখ, ঠিক আছে আমাদের ডিরেকশন নিয়ে এখন টেনশন। ডিরেকশন দেখ কত কে ক্যাপ বাজায়, কে ক্যাপ বরাবরই আসছে, আমাদের উত্তর কি লাগে কে ক্যাপ বরাবরই লাগে, তাহলে অপশন এই হয়ে গেছে। ঠিক আছে, আর পরীক্ষায় মনে রাখি যে প্রথম এইটাই প্রথম অপশন থাকবে এমন কোনো কথা নেই, হয়তো এটা অপশন সি তে থাকতে পারে। তাহলে সবগুলোই কিন্তু তোকে কি করতে লাগবে ট্রাই করে দেখতে লাগবে, মাথায় রাখবে। পরীক্ষায় যদি সোজা কোশ্চেন চাই তাহলে প্রথম প্রথম অপশনটাতেই দিবে, যদি একটু কঠিন কোশ্চেন করতে চায় তাহলে এটা হচ্ছে 3 নম্বরে দিতে পারে, 4 নম্বরে দিতে পারে, ঠিক আছে 2 নম্বরে দিতে পারে, কোথায় দিবে জানি। অন্য একটা অপশন নিয়ে তোদের দেখাচ্ছি ওটা হয় কি হয় না, রাতের প্রথমটাই যদি চলে আসে না তোরা বেশি কনফিডেন্স হয়ে যাবে। দেখো তো আরেকটা ট্রাই করে দিচ্ছি, এটা তো দেওয়াই ছিল, এটা দেওয়াই ছিল আই ক্রস যে দেওয়াই ছিল ক্রস, অপশন বি যদি নিতিস হয় কি হয় না দেখি, আই ক্রস জে। সো দেখ আই ক্রস আই কত হয় জিরো, আই ক্রস মাইনাস হয়ে যাবে মাইনাস আই ক্রস জে, তারপরে কত জে ক্রস আই প্লাস জে ক্রস আই প্লাস জে ক্রস জে কত জিরো। সো আই ক্রস জে, ওকে আমি এখানে বের করতেছি আই জে কে, তাহলে আই ক্রস জে, আই ক্রস জে করলে কে, তাহলে মাইনাস কে ক্যাপ, তারপরে দেখ জে ক্রস আই করলে মাইনাস কে ক্যাপ, তাহলে কত আসলো মাইনাস টু কে ক্যাপ। আমার উত্তর লাগতেও কি হচ্ছে কে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর অপশন বি নিলে কত আসতেছে মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, তার মানে অপশন বি হবে না। তো এমন করে অপশন গুলো চেক করতে লাগবে, যদি মিলে যায় তো ভালো, ওকে প্রথমটা দেখতে না আগে পরেরটা চেক করতে, আবারটা চেক করি, এমন করে চেক করি। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 কি আছে, মাইক্রোওয়েভ অতিবেগুনি রশ্মি অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে, তাহলে আমাদের হচ্ছে কোনটা অপশন ঠিক এটা বের করতে হবে। তাহলে বের করুন।
এইগুলা অঙ্ক করার জন্য আমি তোদের একটাই সূত্র দিছি, গাড়ি এক্স ইউভি, সিম্পল জিনিস, ঠিক আছে? গাড়ি এক্স ইউভি in my range। একটাই জিনিস মনে রাখবি, গামা রশ্মি, এক্স রশ্মি, ইউভি, ওকে, আল্ট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি, ভিজিবল বা দৃশ্যমান রশ্মি, ইনফ্রারেড রশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি, তারপরে মাইক্রোওয়েভ রশ্মি, তারপরে রেডিও রশ্মি, ঠিক আছে? এটা কি হচ্ছে মনে রাখিস, তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা কি থাকে, কম থাকে, আর এখানে ল্যাম্বডা দৈর্ঘ্য সব থেকে কি হয়, বেশি হয় লাস্টে। আর এটা কি হচ্ছে রেডিও, অনেক বড়, অনেক দূর থেকে লাগে, তার জন্য তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় হবে, মনে রাখার বলছি সে জিনিস। তাহলে দেখ কি কি অপশন, কি কি দেওয়া ছিল, মাইক্রোওয়েভ ল্যাম্বডা এন, তারপরে বলছে অতিবেগুনি ল্যাম্বডা ইউ, তারপরে কি বলছে আরেকটা দেওয়া আছে অবলোহিত মানে ইনফ্রারেড ল্যাম্বডা। তাহলে এদের মধ্যে সম্পর্ক সব থেকে বেশি কি হবে, সব থেকে বেশি ল্যাম্বডা এন সব থেকে বড় হবে, আমরা এইদিকে সব থেকে বেশি হয়, ল্যাম্বডা সব থেকে বেশি, তারপরে ল্যাম্বডা এম এর পর থেকে তারপরে কি ল্যাম্বডা আই হবে, তারপরে কত হবে, তারপরে ছোট সব থেকে ছোট কত হবে, এই তিনটার মধ্যে এটা। তাহলে এটা অপশন যেটা থাকবে ওইটাই হবে। অপশন দেখ কোনটা আছে, ল্যাম্বডা এম, ল্যাম্বডা আই, ল্যাম্বডা ইউ, ওকে, তাহলে অপশন বি শেষ। আমরা তো আমরা অপশন না দেখেই আমরা করে দেবো, কোনো চাপেই নেই। আমাদের অকাত কিসে আছে, এক্সইউভি গাড়ি কেনা, তারপরে এইটা খালি সূত্র মুখস্থ কর, ট্রিক মুখস্থ কর, ফিজিক্সের ট্রিক, পাস 1 নাম্বার রেডি, ঠিক আছে? তারপরে দেখ 12 নাম্বার কি বলছে, একটি তড়িৎচুম্বক তরঙ্গের চুম্বক ক্ষেত্রের শীর্ষমান 20 ন্যানোটেসলা, চুম্বক ক্ষেত্রের শীর্ষমান দেওয়া আছে, চুম্বক ক্ষেত্রের শীর্ষমান দেওয়া আছে যে 20 ন্যানোটেসলা, ন্যানো মানে 10⁻⁹। তারপরে হচ্ছে তরঙ্গটির তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের শীর্ষমান, তরঙ্গটির তড়িৎ ক্ষেত্রের তড়িৎচুম্বক তরঙ্গের শীর্ষমান দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের শীর্ষমান। আমি একটু এই কি বললাম, আমরা কি জানি E0/B0 = C, তারপরে এখান থেকে E0 = কত আসছে, E0 × C, এবার B0 মান 20 × 10⁻⁹, আর C হচ্ছে 3 × 10⁸। তাহলে যত উত্তর আসবে এত ভোল্ট পার মিটার বা নিউটন পার কুলম্ব, ওকে? তো যত আসে ওইটা হচ্ছে উত্তর। 13 নাম্বার, আমি তোদের একটা জিনিস দেখ, যে কয়টা করে কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে, একবার যদি বুঝিস, প্রথম কথা পড়াশোনার ভিডিওটা দেখলি, দেখার পর তো সব থিওরি একবারে কভার, ঠিক আছে? তারপরে যেগুলা কোশ্চেন দিচ্ছি ওগুলা ভিডিও সলিউশন একবার ফুল স্পিডে দেখে নে, ওকে? খাতা যেটা পিডিএফ তোদের পাঠাচ্ছি, পিডিএফটা তোরা প্রিন্ট করে নে, না হলে ল্যাপটপে বা মোবাইলে কোথাও খুলে নি, তারপরে ফুল স্পিডে ভিডিওটা দেখে নে, বাস কতক্ষণের মধ্যে রেডি। এই যে কয়টা ভিডিও, এই শর্ট কোশ্চেন, সাপোজ এর বাইরে যদি পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে আমাকে বলিস তো, তোদের ইউনিট 4 যেগুলো দিছি ওর বাইরে যদি আসে বলিস, ইউনিট 5 যেগুলো দিছি ওর বাইরে যদি আসে, প্রতিটা ইউনিটে যেগুলো দিচ্ছি ওর বাইরে যদি আসে তারপরে আমাকে এসে বলবি। তুই ভাব একটা করে কতটুকু করে ভিডিও দেখতেছিস, ওর বাইরে কোশ্চেনই আসবে, তুই পরীক্ষায় যখন বসবি তুই দেখবি 100% কমন, তুই এটাও জানিস এটাও জানিস এটাই জানিস, তুই তোর পরীক্ষা 3 ঘন্টার পরীক্ষা তোর মাত্র 2 ঘন্টা 20 মিনিটের মধ্যেই শেষ হয়। খালি আমি যেগুলো দিচ্ছি ওগুলো প্র্যাকটিস কর, তোরা যখন প্র্যাকটিস করিস তারপরে দেখবি আর কিচ্ছু নাই, ওকে? সো ইজি পিজি মুখস্থ কর, ওকে? প্র্যাকটিস কর, মুখস্থ না, বোঝ প্র্যাকটিস কর, বোঝ আর প্র্যাকটিস কর। পরীক্ষা ফিজিক্স পরীক্ষা 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে তুই 70 অ্যান্সার, ঠিক আছে? 100% অ্যান্সার কর, 100% করতে হবে, ওকে? তারপরে 13 নম্বর দেখ কি নাম বলছে, তড়িৎ চুম্বক ক্ষেত্রে একটি তড়িৎচুম্বক তরঙ্গের শক্তির অনুপাত কিভাবে বর্ণিত হয়? বলে রাখি যে তড়িৎ ক্ষেত্রে আর চুম্বক ক্ষেত্রে শক্তির অনুপাত হচ্ছে সমানভাবে বর্ণিত হবে, ওকে? আর না ইউভি সবসময় কি হচ্ছে সমান, মনে রাখিস। তাহলে হচ্ছে 1:1 অনুপাতে বর্ণিত হয়। শূন্য স্থানে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, শূন্য স্থানে, ওই কোনো মাধ্যমের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বহুত কিছু চেঞ্জ হবে রে বাবা কোনো মাধ্যমের ক্ষেত্রে, কিন্তু শূন্য স্থানে এটা কিন্তু ঠিক থাকবে, ওকে? এর আগের বার তোদের সিইউটি এক্সাম অনেকেই দিবি, সিইউটি এক্সামে আসছিল কোনো মাধ্যমের ক্ষেত্রে আলাদা হবে, সিইউটির ব্যাচে আমি বলে দেবো ওইটা,
কিন্তু শূন্য মাধ্যমে কি হবে, সমান হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আবার 14 নম্বর কি বলছে, শূন্যস্থানে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ। এটা তো আবার বলতেছে, এটা কি বলবো, ঠিক আছে, যেটা আলোর বেগের সমান হয়। তারপর 15 নাম্বার কি বলছে, তড়িৎচুম্বক তরঙ্গ বহন করে না। তড়িৎচুম্বক তরঙ্গ কি বহন করে না, শক্তি বহন করে। আমি বলছিলাম যে সূর্য থেকে আগত আলোক রশ্মি গিয়েছে একটা তড়িৎচুম্বক তরঙ্গ, সূর্য থেকে আগত আলোক রশ্মি আসার জন্যই আমরা শীতের দিনে গিয়েছে বাইরে যাচ্ছি, বাইরে গিয়া রোদ নিচ্ছি, রোদে বসলে কি মজা লাগে, উফ কি মজা, ঠিক আছে না, মনে পড়ে, মজা নিতেছিস। ওকে, কেউ কেউ তো হচ্ছে রোদে গিয়ে বসে বসে পড়াশোনা করতেছিস। এবার দেখ, রোদে গিয়ে পড়াশোনা করতেছি মানে কি, মজা পাইতেছি মানে কি, মানে হচ্ছে সূর্য থেকে আগত তড়িৎচুম্বক তরঙ্গটা কি হচ্ছে শক্তি নিয়ে আসতেছে, ওই জন্য আমাদের গরম করতেছে, আমাদের মজা লাগতেছে, ঠিক আছে, তারপরে শক্তি তো বহন করে, ওটাই তড়িৎচুম্বক তরঙ্গ, তারা শক্তি বহন করে। ওকে, তারপরে কি গেছে, আধান, আধান বহন করে না। শক্তি বহন করে মানে হচ্ছে তথ্য বহন করে, ইনফরমেশন, তারপরে ভরবেগ, ভরবেগ বহন করে, ভরবেগ বের করা, ঠিক আছে। তার মানে আধান একমাত্র কি হচ্ছে বহন করে না। ওকে, বহন করে না কিন্তু বলছে, তাহলে আধান বহন করে না। তাহলে 16 নম্বর কোশ্চেন কি বলছে, তড়িৎ ক্ষেত্র ই এবং চৌম্বক ক্ষেত্র বি হলে এদের দ্বারা সৃষ্টি তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ নিচের কোনটির রাশির সাথে সমান্তরাল। তড়িৎ ক্ষেত্র ই, চুম্বক ক্ষেত্র বি হলে এদের দ্বারা সৃষ্টি তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ নিচের কোনটির সাথে সমান্তরাল। সমান্তরাল মানে একই দিকে, আমি কি বলছিলাম, পয়েন্টিং ভেক্টরের সমান সমান হয়। পয়েন্টিং ভেক্টর এস ইকুয়াল টু কি হয়, ই ক্রস বি। অ্যাকচুয়ালি ই ক্রস এইচ হয় বা যে এটা, কিন্তু ডিরেকশনের দিক থেকে দেখলে ই ক্রস বি হয়। ওকে, তাহলে অপশনটি অপশন এ নাম্বারে আছে, অপশন, ঠিক আছে, এটাই যে তড়িৎচুম্বক বেগকে নির্দেশ করে। কি বলছে, এক্স রশ্মি কোনটির ধর্মটি দেখায় না, অপবর্তন দেখায়, সমাবর্তন দেখায়, তির্যক কম্পন দেখায়। কারণটা তড়িৎচুম্বক তরঙ্গ মানে তির্যক কম্পন দেখাবে, কারণটা তড়িৎচুম্বক তরঙ্গ একটা কি হচ্ছে তির্যক তরঙ্গের উদাহরণ। তাহলে অনুদৈর্ঘ্য হবেই না, কারণটা কোনো জিনিস একই সাথে তির্যক আর একই সঙ্গে অনুদৈর্ঘ্য তো হইতেই পারে না। এক্স রশ্মি যেহেতু তির্যক, ঠিক আছে, তড়িৎচুম্বক তরঙ্গ মানে তির্যক তরঙ্গ, তাহলে অনুদৈর্ঘ্য কোনোদিন হতে পারে না। ইয়েস, তাহলে কি হবে না, অপশন সি, তাহলে এক্স রশ্মি এটা দেখায় না। ওকে, তারপর 18 নাম্বার কি বলছে, শূন্যস্থানে কোনো প্রোগ্রামে তড়িৎচুম্বক তরঙ্গের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত, তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত, তাহলে কত হবে, শূন্যস্থানে কোনো প্রোগ্রামে তড়িৎ ক্ষেত্রের বিস্তার বাই হচ্ছে চুম্বক ক্ষেত্রের বিস্তার, সি এর সমান, সি মানে কি, যার মান লিখতেছি, সি মানে এটা এপসিলন 0 এ 1 বাই এপসিলন 0 এই 0, তাহলে বিস্তারের অনুপাত, তাহলে অপশন হচ্ছে ডি। 19 নাম্বার, কোন কোন তড়িৎচুম্বক, কোনটি তড়িৎচুম্বক রশ্মি নয়, কোনটি, এক্স রশ্মি, গাড়ি এক্সইউভি এক্স রশ্মি, অবভিয়াসলি গাড়ি শুরুই হচ্ছে গামা রশ্মি। ওকে, ক্যাথোড রশ্মি মানে কি বলছিলাম, ক্যাথোড রশ্মি মানে কি ইলেকট্রন প্রবাহ স্রোত, এটা কি হতে পারে না কোনোদিন তড়িৎচুম্বক তরঙ্গ হতে পারে না। অবলোহিত রশ্মি অবভিয়াসলি হবে, তাহলে ক্যাথোড রশ্মি বা বিটা কণা হবে না, বিটা রশ্মি হবে না, তাহলে অপশন সি। ওকে, 20 নাম্বার কি বলছে, একটি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 4 এবং আপেক্ষিক চৌম্বক বৈদ্যুত 2.25 হলে ওই মাধ্যমের তড়িৎচুম্বক তরঙ্গের বেগ n equal to 10 to the power 8 মিটার পার সেকেন্ড, n এর মান নির্ণয় করো। ঠিক আছে, n এর মান নির্ণয় করো, আমরা জানলা শেষ, চলো n এর মান নির্ণয় করে দিই। কোশ্চেন কোথায় গেল আমাদের, কোশ্চেন নাম্বার 20। ওকে, কি বলছে, পরাবৈদ্যুতিক মাধ্যমে একটি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 4 আপেক্ষিক চৌম্বক বৈদ্যুতা এত, তাহলে এপসিলন আর দেওয়া আছে 4
মিউ আর দেওয়া আছে 2.25 হলে ওই মাধ্যমে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ ওই মাধ্যমের তড়িৎচুম্বক তরঙ্গের বেগ এত। ওকে, v ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 8 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি যে v ইকুয়াল টু √ওভার এপসিলন মিউ কোন মাধ্যমের তড়িৎ বিদ্যুৎতা n চুম্বক বিদ্যুৎতা। এটাকে আমরা লিখতে পারি v ইকুয়াল টু, এখানে লিখলাম আমি v ইকুয়াল টু এপসিলন আর এপসিলন 0, এটা তো অনেকবার করতেছি আমি, মিউ আর মিউ 0। তো এরপরে এটা আসতেছে v ইকুয়াল টু c বাই এপসিলন আর মিউ আর। v এর মান দেওয়া আছে n × 10⁸, c এর মান আমরা জানি 3 × 10⁸ পাই, এপসিলন আর 4 × 2.25। তাহলে এটা কাটবো, n ইকুয়াল টু কত 3, এটা মানে কত √9, তার মানে 3/3, তার মানে হচ্ছে n ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে পুরি অপশন ডি। তারপরে 21 নাম্বার কোশ্চেন কি বলছে, অবলোহিত তরঙ্গ, বেতার তরঙ্গ, বেতার মানে রেডিও ওয়েভ, ঠিক আছে। তারপর হচ্ছে এক্স রে, গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে ল্যামডা আই, ল্যামডা আর, ল্যামডা এক্স, ল্যামডা গামা বলে নিচের কোনটি সম্পর্ক ঠিক। একই সূত্র, গাড়ি এক্স ইউভি ইন মাই রেস, গাড়ি এক্স ইউভি ইন মাই রেস। কি কি দেওয়া আছে প্রথমে বল, অবলোহিত ল্যামডা আই, তারপরে কি দেওয়া আছে ল্যামডা আর, তারপরে কি দেওয়া আছে ল্যামডা এক্স, তারপরে দেওয়া আছে ল্যামডা গামা। কোনটা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি ল্যামডা সব থেকে বেশি হয় এটা, সব থেকে কম হয় এটা ল্যামডা। ওকে, তাহলে এখানে কি হবে ল্যামডা আর সব থেকে বড়, তারপরে ল্যামডা আই, তারপরে ল্যামডা এক্স, তারপরে ল্যামডা গামা। অপশন দা কোনটা আছে, ল্যামডা আর সব থেকে বেশি, তারপরে ল্যামডা আই আই, ল্যামডা আর সব থেকে বড়। ওকে, তারপরে ল্যামডা আই, ল্যামডা এক্স, ল্যামডা, অপশন ডি। তো আই গেল। তারপরে হচ্ছে 22 নাম্বার। ওকে, কত ইজি আমার ট্রিক দেখছিস, কত ইজি, ইজি পেজি। তারপর হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ নিচের কোনটি পরিবর্তন ঘটিয়ে পরিবর্তন করা যায়, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, কোনটি নয় স্বাভাবিক জিনিস। কারণটা শূন্য মাধ্যমে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ কত, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ হচ্ছে এটা এপসিলন 0 মিউ 0, যেটা আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে অলওয়েজ কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। শূন্য মাধ্যমে এটার মান কনস্ট্যান্ট, অর্থাৎ শূন্য মাধ্যমে কোনো কিছু দ্বারাই কি করে না যাবে না, তড়িৎচুম্বক তরঙ্গের বেগের পরিবর্তন করা যাবে না। কিন্তু যদি শূন্য মাধ্যমের বদলে অন্য কোনো মাধ্যমে বলা হয়, তাহলে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে, মাধ্যমের তড়িৎ বিদ্যুৎ, চুম্বক বিদ্যুতের উপর নির্ভর করবে, মাধ্যমের প্রতিসংখ্যার উপর নির্ভর করবে। কিন্তু যখনই ওয়ার্ডটা ইউজ করবে শূন্য মাধ্যম, শূন্য মাধ্যমের উপর এগুলো কোনো কিছুই কাজ করবে না। শূন্য মাধ্যম সব কনস্ট্যান্ট, উত্তর রাষ্ট্র কনস্ট্যান্ট। ওকে, তাহলে কোনো কিছুর উপর নির্ভর করবে। তারপরে আসি 23 নম্বর। 23 নম্বর কি বলছে, তড়িৎচুম্বক তরঙ্গ যে তীর্যক প্রকৃতির তা কোন ধর্মের সাহায্যে প্রমাণিত হয়। অবভিয়াসলি কি হবে হচ্ছে, কি কি আছে এখানে, সমবর্তন, ব্যতিচাপ, অপবর্তন আর হচ্ছে প্রতিসরণ। সমবর্তন, ব্যতিচাপ, ইংলিশ নাম সমবর্তনের ইংলিশ কি ছিল, পোলারাইজেশন। ওকে, ব্যতিচাপ হচ্ছে ইন্টারফারেন্স, অপবর্তন তাহলে সমবর্তন। ঠিক আছে, সমবর্তন। ওকে, পোলারাইজেশন। ওকে, ইংলিশটা মনে আছে, বাংলাটা মনে আছে। তারপরে পয়েন্টিং ভেক্টর কি প্রকাশ করে, তড়িৎচুম্বক তরঙ্গ একক ক্ষেত্রফলের ক্ষমতা প্রবাহ, অবভিয়াসলি অপশন এ। ঠিক আছে, মনে রাখিস পয়েন্টিং ভেক্টরে কিন্তু তোদের সংজ্ঞাও আসে, অপশন এ আসবে। তারপর বলছে এপসিলন 0 মিউ 0 এর মাত্রা হলো, দেখ আমরা কি জানি c ইকুয়াল টু √ওভার এপসিলন 0 মিউ 0। ঠিক আছে, c ইকুয়াল টু
রুট ওভার এপসিলন জিরো মিউ জিরো। আমাদের কিসের মাত্রা বের করতে বলছে? এপসিলন জিরো মিউ জিরো। এটাকে স্কয়ার করে দেই, স্কয়ার করলে কি হবে বলতো? c স্কয়ার ইকুয়াল টু আসবে এপসিলন জিরো মিউ জিরো, কারণ রুট উঠে গেছে। তো এটা যদি আমরা দেখি তাহলে এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে এপসিলন জিরো মিউ জিরো ইকুয়াল টু পাচ্ছি 1 বাই c স্কয়ার। তাহলে 1 বাই c স্কয়ার যদি দেখি, c মানে কি হচ্ছে আলোর বেগ, বেগের মাত্রা কি মনে রাখবেন, বেগের মাত্রা হচ্ছে l t মাইনাস 1, ঠিক আছে? তাহলে l t মাইনাস 1 তার হচ্ছে কি আছে স্কয়ার, তাহলে কত হলো 1 বাই l স্কয়ার t মাইনাস 2। তাহলে t মাইনাস 2 উপরে গেল কত হয়েছে t স্কয়ার, l উপরে গেল হচ্ছে মাইনাস l। তাহলে কি হলো, এটার মাত্রা l এপসিলন জিরো মিউ জিরো এর মাত্রা হলো t স্কয়ার l মাইনাস 2, t স্কয়ার l মাইনাস 2, অপশন বি, ঠিক আছে? তারপরে 26 নম্বর কোশ্চেন বলছে এপসিলন জিরো ডি ফাই ই ডিটি এর একক হলো। দেখ এপসিলন জিরো ডি ফাই ই বাই ডিটি, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরল প্রবাহ বা ভ্রংশ প্রবাহ বা স্থানচ্যুতি প্রবাহ, যেগুলাই বলতেছি তড়িৎ প্রবাহ বলতেছি, প্রবাহ মানে কারেন্ট, কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, স্বাভাবিক জিনিস। তাহলে এটার একক কি হবে? অ্যাম্পিয়ার। তাহলে এ হবে অপশন অ্যাম্পিয়ার। তারপরে 27 নম্বর, 27 কি বলছে? শূন্য মাধ্যমে গতিশীল কোন তড়িৎচুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্রটি E = E0 sin kx - ওমেগা t সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। যে রাশিটি তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়, যে রাশিটি তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয় তা হলো, দেখেন কি দেওয়া আছে? E = E0 sin kx - ওমেগা। বলছে যে এই যে রাশিটি তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়, ল্যামডার উপর নির্ভরশীল নয় তা হলো। ওকে, দেখি আমরা জানি k = কি হচ্ছে 2 পাই বাই ল্যামডা, অর্থাৎ k তো ল্যামডার উপর নির্ভরশীল দেখতেই পাইলাম। ওকে, তারপরে k হলো ওমেগা কত জানি আমরা? ওমেগা হচ্ছে 2 পাই নিউ, মানে হচ্ছে 2 পাই নিউ মানে কত? c বাই ল্যামডা। ওকে, c বাই ল্যামডা, তাহলে 2 পাই c বাই ল্যামডা, অর্থাৎ ওমেগা, ওমেগা হচ্ছে ল্যামডার উপর নির্ভরশীল। ওকে, দেখ তাহলে অপশন বি তো হলোই না, কে হচ্ছে ল্যামডার উপর নির্ভরশীল, তারপর ওমেগা ল্যামডার উপর নির্ভরশীল, তাহলে অপশন সি ও হইল না। এবার অপশন বি আর অপশন এ, অপশন বি আর অপশন এ দেখি। অপশন বি তে ট্রাই করি, কে ওমেগা, কে এর মান কত? 2 পাই বাই ল্যামডা, আর ওমেগার মান কত? 2 পাই সি বাই ল্যামডা। তারপরে এটা হলো ল্যামডা স্কয়ার হচ্ছে, তাহলে কি এটাও কি হচ্ছে ল্যামডার উপর নির্ভরশীল। আর একটাই বাকি আছে অপশন এ, অপশন এ দেখি কি বলছে? কে বাই ওমেগা, কে এর মান কত? কে এর মান নাই দেন 2 পাই বাই ল্যামডা, ওমেগার মান কত? এটা 1 বাই ওমেগা আছে, উল্টে দিই তাহলে কত হবে? ল্যামডা বাই 2 পাই সি, তাহলে ল্যামডা ল্যামডা কাটলো, 2 পাই 2 পাই কাটলো, 1 বাই 1 বাই সি। তারপরে কে বাই ওমেগা কিসের উপর নির্ভর করতেছে না? ল্যামডার উপর নির্ভর করতেছে না, তাহলে দেখো ল্যামডা সব কেটে গেছে। তাহলে এখানে কোন রাশিটা ল্যামডার উপর নির্ভর করবে না, তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে অপশন এ, কে বাই ওমেগা। তাহলে অপশন এ উত্তর। সেই জন্য কিছু কোশ্চেন আছে বাচ্চা বাচ্চা মানুষ। ওকে, এবার মনে হচ্ছে না ফিজিক্সে সবাই ভালো রেজাল্ট করবে। ওকে, দেখি কার কি কোশ্চেন, কার কি মতামত। ওকে, দেখছিস এই এইটু ভিডিও দেখি, এর বাইরে কোনো কোশ্চেনই পাবে। ওকে, এই কয়টা কোশ্চেনের বাইরে কিছু আসবেই না এই চ্যাপ্টারে, গ্যারান্টি। তারপর পরীক্ষায় তোর একদম 100% অ্যাকুরেট গিয়ে ওখানে উত্তর লিখে দিয়ে আসবে, খালি যদি প্রপার ভিডিওগুলো দেখে নিস। তারপরে তাহলে কত নাম্বার কোশ্চেন গেল? 27 গেল। 28 নাম্বার কোশ্চেন, 28 নাম্বার কোশ্চেনে কি বলছে? এপসিলন জিরো মিউ জিরো এর একক কি? আরে বাবা, এটা দেখো, এই যে বের করি একবার। এপসিলন জিরো মিউ জিরো, এপসিলন জিরো মিউ জিরো এর একক চাইছে, তাহলে 1 বাই সি স্কয়ার, সি স্কয়ার মানে হচ্ছে মানে বেগ, বেগের কি হয় 1 বাই মিটার পার সেকেন্ড, তার হচ্ছে স্কয়ার। তার মানে কি আসলো? 1 বাই মিটার স্কয়ার বাই সেকেন্ড স্কয়ার, একক গেল বেগ, তার মানে কি হলো? সেকেন্ড স্কয়ার বাই মিটার স্কয়ার, এটা হচ্ছে এরকম। ওকে, সেকেন্ড স্কয়ার বাই মিটার স্কয়ার, অপশন বি।
তাহলে হচ্ছে 29 নম্বর কোশ্চেন। তাহলে কার কম্পাঙ্ক সবচেয়ে কম? আর কম্পাঙ্ক সবচেয়ে কম এখানে আছে রেডি আমাদের। ওকে দেখো, ওকে কমন পেয়ে গেছিস, আসতেছিস। ওকে কি বললি? এবার ফিজিক্সের কনফিডেন্স আসতেছে। ওকে আর ওকে আমাকে প্রথম থেকে চিনতিস না, প্রথম থেকে বললে ওকে এতদিন ফিজিক্স নিয়ে কোনো ভয়ই থাকতো না। ঠিক আছে, থ্যাংক ইউ। বাট তুই আমাকে আগে চিনতিস না, ঠিক আছে, আমার কাছে এখন তো জয়েন করছিস, এখন তো পড়াশোনা করতেছিস। এবার দেখ এই এই এক মাসও তুই ঠিক করে পড়িস, তারপরেও ফিজিক্সের পুরো 90-এর উপরে নাম্বার পেয়েছে। ঠিক আছে, এবার দেখ তাহলে আমরা কি করতেছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তার কম্পাঙ্ক সবচেয়ে কম, নিচের অপশন গুলো দেওয়া আছে। তাহলে কম্পাঙ্কের ক্ষেত্রে কি বলছি, যে তার যা তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম। তাহলে ল্যামডা সব থেকে কম, সরি কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি সব থেকে কম, আর ফ্রিকোয়েন্সি সব থেকে কি হচ্ছে বেশি। ওকে কম্পাঙ্ক, তাহলে সব থেকে কম্পাঙ্ক কম অপশনের মধ্যে এক্স রশ্মি, এক্স রশ্মির কম্পাঙ্ক সব থেকে এইটা তো বেশি আছে। অতিবেগুনি রশ্মি অর্থাৎ হচ্ছে অতিবেগুনি, অতিবেগুনি যে এটা ইউভি। তারপরে বলছে অবলোহিত ইআই, রেডিও, রেডিও সব থেকে কম। তাহলে রেডিও সব থেকে কম, আমার আগেই বলছিস, ভেরি গুড। ওকে তাহলে রেডিও সব থেকে কম, একটা গাড়ি এক্স ইউভি ইনমাইডেন্স, একটাই সূত্র রেডি। ওকে তাহলে রেডিও ধরনের সব থেকে কম, ঠিক আছে, 29 হয়ে গেল। ওকে রেডিও ধরনের সব থেকে কম। তারপরে 30 নাম্বার বলছে এপসিলন জিরো মিউ জিরো, সরি মিউ জিরো বাই এপসিলন জিরো এর একক হল। মনে রাখিস মিউ জিরো আর হচ্ছে এপসিলন জিরো, এটা অ্যাকচুয়ালি কোথায় থেকে আসে, এটা ইকুয়াল টু জেড আসে। ঠিক আছে, জেড কার্যকরী রোধ, আর রোধের একক কি হচ্ছে ওহম। ওকে কার্যকরী রোধ ওহম, তাহলে অপশন বি। ওকে তারপরে 31 নাম্বার, 31 নাম্বার বলছে নিম্নের তড়িৎচুম্ব তরঙ্গগুলির মধ্যে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য হলো, নিম্নের তড়িৎচুম্ব তরঙ্গগুলির মধ্যে সর্বাধিক, সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কার, সব থেকে বেশি হচ্ছে রেডিও ওয়েভ, বাট অপশনে রেডিও ওয়েভ নাই। তার থেকে কি আছে মাইক্রোওয়েভ, তার থেকে বেশি হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ অপশন নেই। তারপরে কি আছে হচ্ছে অবলোহিত রশ্মি, তাহলে অবলোহিত রশ্মি কি হবে। Okay. তাহলে যেগুলো অপশন আছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে অবলোহিত রশ্মি। এই যে আবার একই সূত্র, তাহলে কি হবে অবলোহিত। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড় তাহলে হবে সর্বাধিক হবে অবলোহিত, অপশনে যেগুলো আছে অপশনের মধ্যে হচ্ছে অবলোহিত, তাহলে অপশন এ। তারপর হচ্ছে 32 নাম্বার কোশ্চেন। 32 নাম্বার কি বলছে, একটি তড়িৎচুম্বক তরঙ্গ যে কক্ষ বরাবর বিস্তার লাভ করছে আই প্লাস জে ক্যাপ বরাবর তড়িৎ ক্ষেত্র ভেক্টরটি ক্রিয়াশীল হলে চুম্বক ক্ষেত্রে ক্রিয়াশীল যে দিকে হবে তাহলে। তাহলে এটা কি বলছে, এস দেওয়া আছে হচ্ছে জেড অক্ষ বরাবর অর্থাৎ কে ক্যাপ বরাবর, আর যে তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্র ই দেওয়া আছে হচ্ছে আই প্লাস জে ক্যাপ। তাহলে বলছে চুম্বক ক্ষেত্রটা হবে, চুম্বক ক্ষেত্র অপশন থেকে বের করবো। তাহলে আমাদের কি করতে লাগবে, ই ক্রস বি বাই এইচ, যেটা বরকর খালি আমাদের মাত্রা নিয়ে কথা হচ্ছে, মাত্রাটা বলি। তাহলে মাত্রা যদি বলি, ই এর মান দেওয়া আছে আই প্লাস জে, এটার মানে অপশন থেকে আমরা নেব, আর উত্তর আসা চাই কে। তাহলে অপশন এ, অপশন ওতে কি এতে কি আছে দেখি, চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে মাইনাস জে মাইনাস আই প্লাস জে। তাহলে দেখি আই প্লাস জে ক্রস মাইনাস আই প্লাস জে, এটা করে দেখি আই জে কে প্লাস আই ক্রস আই জিরো, তারপরে আই ক্রস জে, আই ক্রস জে করলে হচ্ছে কে ক্যাপ। ওকে তারপরে হচ্ছে মাইনাস, তারপরে জে ক্রস আই, জে ক্রস আই করলে মাইনাস কে ক্যাপ। ওকে তারপরে জে ক্রস জে ইকুয়াল টু 0, অর্থাৎ কত আসলো কে ক্রস প্লাস কে, তারপরে হচ্ছে 2 কে। ওকে
তাহলে এটার উত্তর আমাদের কি দেওয়া ছিল, কেপি দেওয়া ছিল, তাহলে অপশন এ। ঠিক আছে, তাহলে অপশন এ। তো এইবারে আমাদের কি ছিল, শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন এর বাইরে আসবেও না কিছু তোদের, তাহলে শর্ট কোশ্চেন এখান থেকে কি হইলো তোদের রেডি কেন। ঠিক আছে, তাহলে দেখ ইউনিট 5 এর এই কয়টা তোদের তুই কি করিস, প্রবলেম সলভ করিস, শর্ট কোশ্চেন, বাস, তাহলে কি হয়ে যাবে, একদম রেডি সবার। ক্লিয়ার, এর বাইরে কোনো শর্ট কোশ্চেন আসবেই না। ঠিক আছে, এবার সিমিলারলি ইউনিট 5 এর বড় কোশ্চেন। তাহলে চল বড় কোশ্চেন কি করতেছি, আলাদা একটা লেকচারে আলাদা একটা ভিডিওতে দিতেছি, এই বড় কোশ্চেন গুলো দেখে নে। বড় কোশ্চেন 40টার মতোই বড় কোশ্চেন আছে, 40টা যদি বড় কোশ্চেন করিস ওর বাইরে কোনো কোশ্চেনই আসবে না, তাহলে কনফিডেন্স একদম হাই লেভেল, হাই লেভেল। ওকে, তারপরে তুই ফিজিক্সে আর কোনো ভয় নেই, মানে এগুলো কোশ্চেন করতে থাক, সমস্ত সাজেশন 100% না, ঠিক আছে, যদি প্র্যাকটিস করিস ঠিক করে। তাহলে বড় কোশ্চেন একটা ভিডিও বানাই, দেখে নে, বাস, তারপর বাকি ইউনিট গুলো সমস্ত কিছু দেখে নে, রেডি সবার জন্য। ওকে, তোদের তো লিখতেও লাগতেছে না, তোরা কি কর, পিডিএফ গুলো যেগুলো পাঠাচ্ছি তোদের গ্রুপে, এইচএসএর গ্রুপে, ওখান থেকে পিডিএফ গুলো তোরা কি কর, প্রিন্ট করে নে। ঠিক আছে, প্রিন্ট করে তাড়াতাড়ি ওগুলো দেখে দেখে প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর। কিন্তু এমন করিস না খালি পিডিএফ গুলো নাইকে দিলি তারা হবে না, কিন্তু তোদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ওকে, পরীক্ষা আসতে আসতে যত প্র্যাকটিস করবে তত জিনিস রেডি হয়ে যাবে। ওকে, চল এই ভিডিওতে এইটি টাটা, বাই বাই। পর প্রশ্নে আলাদা ভিডিও আসতেছে।